করে ও কানা মন জানে না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা। কি ব্যাপার মিতা, কদিন ধরে তোমাকে কেমন যেন মনে হচ্ছে কিছু একটা ব্যাপার নিয়ে তুমি বেশ চিন্তিত। কি ব্যাপার, কর্তার সঙ্গে আবার গোসা হলো নাকি? আরে বাবা, কদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে এসেছো, আনন্দে থাকো। তা না, গোসা করে বসে আছে। না গো বৌদি, গোসা টোসা কিছু নয়, খুব ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? বলি বাচ্চা ঠিকঠাক আছে তো, নড়ছে তো? আরে না না, বাচ্চা ঠিক আছে, ভয় হচ্ছে গো বৌদি অন্য কথা ভেবে। অন্য কথা মানে? আমার শ্বশুর বাড়ি জানো তো, একদম পাহাড়ের কোলে, বিপদ সবসময় লেগেই আছে। কেন, সেখানে আবার কিছু হয়েছে নাকি? এবারে এখনো পর্যন্ত কিছু হয়নি, কিন্তু গত বছর। গত বছর? তা কি হয়েছিল গত বছর? গত বছর আমাদের গ্রামে এই বর্ষার সময় পাহাড় ভেঙে নেমে এসেছিল। পাহাড় ভেঙে নেমে এসেছিল মানে কি? মানে ধস নেমেছিল, অনেক বাড়িঘর ভেঙে পুরো মাটিতে মিশে গিয়েছিল। যতীন খুঁড়ো 7 বছরের ফুটফুটে নাতিটা ঘরের নিচে চাপা পড়ে মরে গিয়েছিল। সে কি, মরেই গিয়েছিল? প্রায় 7-8 দিন শ্মশান হয়েছিল আমাদের জীবনপুর গ্রাম। মনে হচ্ছিল যেন কোনো দত্তি এসে ফুঁ দিয়ে সব উড়িয়ে দিয়েছে। খাবার ছিল না, জলেরও খুব কষ্ট হয়েছিল সে সময়। আমাদের বাড়ির 2টো ঘরই পড়ে গিয়েছিল, প্লাস্টিকের নিচে ছিলাম আমরা সবাই। ডাক্তার বৈদ্যিক কিচ্ছু ছিল না, রাস্তাঘাট সব ভেঙে গিয়েছিল। তারপর সেই 8 দিন পরে পঞ্চায়েত থেকে খাবার দিয়েছিল, কম্বল দিয়েছিল, কিন্তু ততদিনে তো যা হবার হয়েই গেছে। সবচেয়ে কষ্ট হয়েছিল গ্রামের বাচ্চাদের, অসুখ বিসুখ, সে বড্ড কষ্ট গো। তাই ভাবছি এবারেও যদি এমনটা হয় তাহলে কি হবে? এই দুধের বাচ্চা নিয়ে কোথায় যাব, কি করব? সত্যি তো, এত ভয়েরই কথা। ও ঠাকুরপো, এসো এসো, বসো। এই তো এই কানাইকেই জিজ্ঞেস করো না, 2000 সালের বন্যায় আমাদের কি দশা হয়েছিল। 4 দিন কানাই আর মাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া কোথায় পেলে? খাওয়া দাওয়া কি বলছো গো, 1 ঘটি জলও পাওয়া দায়। এই কানাই, বলো না, সেবারের বন্যার সময় যখন স্কুলে ছিলাম কি খেতে পেয়েছিলে? একদিন পরে শুকনো মুড়ি খেয়েছিলাম একটু। বৌমা, একটু জল দেবে? হ্যাঁ দিচ্ছি মা। গত বছর পাহাড় ভেঙে তোমাদের জীবনপুরের যে অবস্থা হয়েছিল, 2000 সাল এবং তার পরের বছরের বন্যায় আমাদেরও সেই একই দশা। সেবার তো সমীর কাকার কানা বউটা ভেসেই গেল, আর মহসিন চাচার নাতনি তো ওলা আউট হয়ে মরল। তার মানে এখনো কি তোমাদের একই দশা? একই দশা হতো যদি না সনাতনদা আমাদের পাশে থাকতো। সনাতনদা? সে আবার কি? সেবার বন্যার পর সনাতনদা আমাদের গ্রামে আসে। কারিতাস ইন্ডিয়া নামে একটা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসেছিল। গাঁয়ের লোকেরা তাকে বলেছিল কারিতাস ইন্ডিয়া থেকে কিছু সাহায্য করতে। তখনই সনাতনদা একটা দারুণ বুদ্ধি দেয়। কিরকম বুদ্ধি? সনাতনদা বলল, প্রতি বছর বন্যা হবে, আর প্রতি বছরই তোমরা হাত পা গুটিয়ে বসে থাকবে এই ভেবে যে পঞ্চায়েত কিছু করছে না। এভাবে তো ক্ষতি তো তোমাদেরই হবে। কি গল্প হচ্ছে ননদার বৌদি মিলে? এই মিতাকে সনাতনদার কথা বলছিলাম। সনাতনদা আমাদের সত্যি দারুণ কিছু জিনিস শিখিয়েছে বন্যার সময় আমাদের সমস্যা কমানোর জন্য। তাই নাকি দাদা? কিরকম একটু শুনি তো। আমরা যখন সনাতনদাকে বললাম আমাদের সমস্যার কথা, তখন সনাতনদা আমাদের বলল, সরকার কবে কি করবে বা বন্যার সময় কবে বাইরে থেকে সাহায্য আসবে তার আশায় বসে না থেকে জোট বেঁধে এমন কিছু করা যায় কি যাতে অন্তত বন্যার ওই কয়েকটা দিন আমাদের কষ্ট কিছুটা কমে। কিভাবে? আরে বলো তো
ঝড় আসছে এইমাত্র রেডিওতে বললো। তাড়াতাড়ি শাক কাঠল বাজিয়ে সবাইকে খবর দিতে হবে। সবাইকে বলবি হয় স্কুল বাড়িতে, না হয় পূর্ব পাড়ার মসজিদের কাছে অস্থায়ী শিবিরে চলে যেতে। বৌদি আমি পা চালিয়ে যাই, তোমরা তাড়াতাড়ি এসো। বিনু তুই আশেপাশের বাড়িতে খবর দিয়ে দে। চলো নিতা, আমরাও পা চালিয়ে যাই, খুব জোর ঝড় আসছে। সেলিম, মাঠপাড়ার খুড়িমা বাড়িতে একলা, হাঁটতে পারবে না, জলদি গিয়ে তুলে নিয়ে আয়। যাচ্ছি। দেখে মনে হচ্ছে 2000-এর মতো না। তেমাতা আর পূর্ব পাড়ার কলটা ঠিক আছে দেখলাম, কিন্তু বাগদিপাড়া মোড়ের কলটা উড়ে গেছে। ওর নাট ঘুন্টু খুলে কবে যে ঢিলে হয়ে গেছে আমরা খেয়ালই করি না। গতবারের থেকে বোধহয় ভালো অবস্থা এবার। এবার তো বুদ্ধি করে আমরা কিছু জ্বালানি কাঠও নিয়ে এসেছিল রান্নার জন্য, কিন্তু এবার স্কুল বাড়িতে তো কম লোক কেন বলো দিনি? কোথায় গেল বাকিরা সব, কোথায় গেল? পুরোপাড়ার গোবিন্দ, রমজান চাচা, করিম ভাইয়ের বাড়ির কাউকে তো দেখছি না। কি হলো কি সবার? ওরা তো পূর্ব পাড়ার অস্থায়ী শিবিরে আছে। হ্যাঁ, আর এখানেও একটা শিবির তৈরি করা হয়েছে, বেশ ভালোই হয়েছে। পায়খানাও করা হয়েছে, গরু ছাগল রাখার জায়গাও করা হয়েছে। আর আমরা ছাগল দেখেছ, ছাগল গরু গোবর সার গ্রামটা আপনাদের, একে রক্ষা আর উন্নতি করার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। ভাবতে হবে আরো নতুন কি করে আপনারা নিজেদের রক্ষা করতে পারেন। এর জন্য নতুন চিন্তা ভাবনার প্রয়োজন। আর এই চিন্তা ভাবনায় আমি নই, আপনারাই ঠিক করবেন কিভাবে আরো ভালোভাবে আপনারা এই গ্রামে বিপর্যয় মোকাবেলা করবেন আর গ্রামে উন্নতি ঘটাবেন। এতদিন আপনারা জেনেছেন কিভাবে সিবিডিপি আপনাদের বিপর্যয়ের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। এটা উপকারী, কিন্তু যথেষ্ট নয়। এবার ভাবতে হবে কিভাবে আপনারা বিপর্যয়ে আপনাদের ঝুঁকি কমিয়ে কত শিগগির নিজেদের চেষ্টায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। তাই কারিতাস ইন্ডিয়া আরো এক ধাপ এগিয়ে এবার শুরু করেছে নতুন একটি প্রকল্প, যার নাম CMDRR